হ্যালো বন্ধুরা, শর্মিস লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটা গোবর দেয়া নিয়ে শুরু। এই ঠান্ডার মধ্যে গোবর দেয়া কেন? জল ছুঁতেই মন চায় না, কিন্তু তাও কিছু কিছু দিন থাকে যেই দিনগুলো দিতেই হয়। তেমনই আজকেও একটা স্পেশাল দিন। আজ কী দিন, কী হবে, সব কিছু এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে থাকো। আমার গোবর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরেই স্নান সেরে চাল ভিজতে দিয়ে দিয়েছি, ভাতের চাল এবং আতপ চাল। দুপুরের খাওয়া দাওয়া সেরে প্রায় বিকেলের দিকে আমার শাশুড়ি মা চারিদিকে আলপনা দিয়ে দিলেন। বরমশাই রেডি হয়ে বেরিয়ে পড়লেন। এইদিকে আমিও পিঁড়িতে খড়িমাটি দিয়ে তার উপরে সিঁদুর দিয়ে দিলাম। তোমরা কেউ কি আন্দাজ করতে পারছো কি ঘটনা, কি ব্যাপার, কি হতে চলেছে? আর কিছুক্ষণের মধ্যে তোমরা সবটা বুঝতে পারবে। বাড়ির মেন দরজার কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছি বরমশাই কখন আসবে। অপেক্ষা করতে করতে হাঁপিয়ে গেলাম। অবশেষে বেশ কিছুক্ষণ পর বরমশাই এলো। জলধারা এবং উলু দিয়ে বাড়িতে ঢোকায়। আমি আসলে উলু দিতে পারি না, তাই শঙ্খ বাজিয়ে দিয়েছি। এইবার তোমরা বুঝেই গেলে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, এটা হলো ডেনি ঠাকুর। অঘ্রাণ সংক্রান্তিতে এটাকে বাড়িতে নিয়ে আসে এবং পিঠে করে। এই যে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমার শাশুড়ি মা এবার পিঠে করবে। কয়েকটা পিঠে করা হয়ে যাক, তারপর আমি ভিডিও করে দেখাচ্ছি। আচ্ছা বলো তো বন্ধুরা, এটা কি পিঠে? যারা যারা জানো তারা এই পিঠের নামটা কমেন্টে জানিও। আর কাদের বাড়িতে এটা হয় তারাও আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো এইটুকুই। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তা জানিও। আর যদি কারোর আমার ভিডিও ভালো লাগে তারা লাইক, কমেন্ট, শেয়ার করো। বাই বাই।